আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। তাওহীদ। তাওহীদ আরবি শব্দ যার অর্থ জাআলু শাইয়্যি ফারদান ওয়াহিদান হাইথু লা ইয়াতাআদ্দাদ। কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার দ্বিতীয় হওয়ার সুযোগ নেই। তাওহীদ আরবি শব্দ যার ব্যবহারটি মহান রব্বুল আলামিন ছাড়া অন্যের জন্যে কোনোভাবেই সম্ভবপর নয়। কারণ যারা মখলুকের মধ্যে দুই রয়েছে, এক বলে কোনো জিনিস নেই। তাওহীদ শব্দটা একমাত্র খালেক সৃষ্টিকর্তার জন্যই প্রযোজ্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ তাওহীদুল্লাহকেই শাব্দিক অর্থে আমরা তাওহীদ বা আল্লাহ একাত্মবাদ বলতে পারি। তাওহীদ কাকে বলে? তাওহীদ হলো ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াখতাসসু বিহি মিন রুবুবিয়্যাতিহি ওয়া আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া উলুহিয়্যাতিহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার করণীয় বর্জনীয় সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। আবারও বলছি, তাওহীদ হলো আল্লাহ তাআলাকে তার কাজে, রুবুবিয়াতে, নামে গুণে বৈশিষ্ট্যে, আসমা ও সিফাতে এবং তার উলুহিয়াতে, কাজে, বান্দার কাজে, অর্থাৎ সকল ইবাদত বান্দার একমাত্র আল্লাহর জন্যে সাব্যস্ত করাই হচ্ছে কি তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল প্রেরণ করলেন। 104খানা কোনো আসারে পাওয়া যায় কিতাব প্রেরণ করলেন। সকলের দাওয়াত ছিল এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যে। মহান রব্বুল আলামিন আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম, মানব, দানব, জিন, ফেরেশতা, যত কিছু সৃষ্টির সব কিছুর মূলে হচ্ছে কি তাওহীদ। মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন হিসাব নিকাশ, জান্নাত, ফুলসিরাত সবকিছুই তাওহীদের জন্যে। অতএব তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি ফরজ যেটা মানুষের জীবনের সর্বক্ষণের ফরজ। 1 সেকেন্ডের জন্যে তাওহীদ মানুষের জীবন থেকে বিয়োগ হওয়ার, বিলুপ্ত হওয়ার, অনুপস্থিত হওয়ার কোনো সুযোগ নেই। আসুন এই তাওহীদকে আমরা ভালোভাবে জানি, বুঝি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।